আমি যখন দীক্ষা নিয়ে গিয়ে আচার্যদেবের কাছ থেকে জেঠুর সাথে গিয়েছিলাম দেওঘর 2015-এ আমি দীক্ষা নিই। স্বস্তিনী দীক্ষা একসাথে হয়। I born and brought up in 82 miles and I grew up in Kumarghat. So আমার এইরকম পড়াশোনার চাপে ওইরকম মেনটেন হতো না, আর অনেক দুষ্ট ছিলাম। তখন আমি গেলাম, আমার জেঠু আমাকে নিয়ে গেল দেওঘরে 2015-এ। তখন আচার্যদেব বলল আমাকে, এগুলো সব মানে আমার জেঠুকে বলল এগুলো সব বয়সের অনুযায়ী কমে যাবে। তো তো ওইখানে আমি কম্পেয়ার করি আমার তখনের সুপ্রতীক এখনের সুপ্রতীক অনেক মাচ ডিফারেন্ট, ফার ডিফারেন্ট। তো আমি সবাইকে বলতে চাই এইরকম না যে আপনারা খাবেন না, খান অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন নর্মাল নিরামিষ খাবার দাবার করুন, স্বাস্থ্য ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। ঠাকুরের প্রত্যেকটা বাণীর পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে। সায়েন্টিফিক কারণ ছাড়া ঠাকুর এমনিতেই বলে যাননি, যেটা আমরা এখন বুকসে স্টাডি করছি। সবকিছু দেখে আমি পরে মিলাচ্ছি যে ঠাকুর তো তখন বলে গেছেন, এখন আমি পড়ছি, এখন এসে আমি পড়ছি। তো কিছু না কিছু বিট সিমিলারিটি আছে। ঠাকুরকে অনুসরণ করে আমরা চলছি, ঠাকুরের পথে চলছি, ঠাকুরকে ধরে থাকার চেষ্টা করব, ঠাকুরকে ধরেই থাকতে হবে। এখনের যে যুগ, আপনারা সবাই ঠাকুরকে ধরে, ঠাকুরকে ধরে রেখে আকৃষ্ট করে রেখে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমার আন্তরিক জয় গুরু।